ও মুসলমান, আল্লাহর গোলাম, মাতা পিতার কষ্টে, মাতা পিতাকে কষ্ট দিলে জাহান্নামী হয়, তার একটি ঘটনা বলবো, শুনবেন? বিরক্ত হচ্ছেন? কষ্ট হচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবাদেরকে নিয়ে জান্নাতুল বাকির পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। দেখতেছে একটি কবরের ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। নাউজুবিল্লাহ। ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। সাহাবায়ে কেরাম তো দেখে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেরেশানি হয়ে গেল। কবরের মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে, কিন্তু সাহাবারা দেখে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেরেশানি দেখে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত পেরেশান কেন? বলে যে এই কবরের মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। খবর নিয়ে দেখো এই কবরটা কার। খবর নিয়ে দেখলো একটা যুবকের। ও যুবক ভাইরা, পদ্মার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, বৃদ্ধ বাবারা, মন দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করি। খবর নিয়ে দেখলো এই কবর একটা যুবকের কবর। এই যুবকের মা এবং বাবা দুনিয়াতে বেঁচে আছে কিনা খবর নাও। সাহাবায়ে কেরাম খবর নিয়ে দেখলো মা দুনিয়াতে বেঁচে আছে এখনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে পাঠালেন মায়ের কাছে, যাও। এর মাঝেই বলে রাখি, যখন এই কবরের মধ্যে আযাব হচ্ছে, এই আযাব দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে ফরিয়াদ জানালেন, ইয়া রাব্বুল আলামিন, এই কবরে আযাব কেন হচ্ছে? আমি জানতে চাই এই কবরের আযাব কেন হচ্ছে। রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে ওহী পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, এই কবরে যে যুবক শুয়ে আছে, এই যুবকের আযাব হচ্ছে এই জন্য, এই যুবকের প্রতি মা অসন্তুষ্ট ছিল। খবর নিল মা দুনিয়াতে বেঁচে আছে কিনা। খবর নিয়ে দেখলো যে মা এখনো দুনিয়াতে বেঁচে আছে। সাহাবাদেরকে দিয়ে খবর পাঠালেন, যাও সাহাবীগণ, তোমরা যাও ওই বৃদ্ধা মাকে বলো যে আপনার সন্তানের কবরে আযাব হচ্ছে, এই সংবাদটা পৌঁছিয়ে দাও। সাহাবায়ে কেরাম গেলেন, যাইয়া বৃদ্ধা মাকে বললেন, ও মা, আপনার সন্তানের কবরের মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। মা এই কথা শুনে বলে, আলহামদুলিল্লাহ। কতটা নারাজ হলে সন্তানের আযাব শুনে মা শুকরিয়া আদায় করে, চিন্তা করছেন? এই কথা শুনে সাহাবাগণ চলে আসলেন। আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ। বৃদ্ধা মা বললেন, তার সন্তানের আযাবের কথা শুনে বলে, আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেরেশানি বেড়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই স্বয়ং চলে গেলেন। বৃদ্ধা মায়ের কাছে গিয়ে বললেন, ও মা, আপনার সন্তানের কবরে আযাব হচ্ছে। বলে যে হোক, আমি শুকরিয়া আদায় করি, আল্লাহর দরবারে দোয়া করছি আমার সন্তানের কবরে আযাব হওয়ার জন্য। অতএব আজকে শুনি আমি খুশি হইলাম, আমার দোয়া আল্লাহ কবুল করছেন। বলে যে, ও মা, আপনি এত নিষ্ঠুর কেন হলেন? আপনার সন্তান এমন কি আচরণ করলো যে আচরণের কারণেই আপনার সন্তানের প্রতি আপনি এত নিষ্ঠুরতা দেখান? বলে যে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে শুনে রাখুন, আমি আমার সন্তানকে বিবাহ করাই। বিবাহ করানোর পরেই আমার ছেলের বউয়ের কথা মতো
আমার সন্তান একদিন আমার সাথে ঝগড়া করে, কথা কাটাকাটির মধ্যেই আমার সন্তান রাগের মাথায় একটা ইট হাতে নিয়ে আমার মাথা বেড়ায় ছুঁড়ে মারে। আমার কপালের মধ্যে আসি পড়ে, পড়ার সাথে সাথে আমি জমিনে পড়ে যাই। জমিনে পড়ে যাওয়ার সাথে সাথে আমি সে মহান মালিককে বলি, ও মাবুদ, তুমি দেখে রাখো আমি আমার এই সন্তানের জন্য কতই না কষ্ট করলাম, আজকে আমার সন্তান আমাকে আঘাত করলো, এটার বিচার তোমার দরবারে দিলাম, তুমি এটার বিচার করো। আজকে আমার দোয়া আল্লাহ কবুল করছে, এই জন্য আমি আনন্দিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেরেশানি আরো বেড়ে গেল। কি করবে, কিভাবে ক্ষমা চাইবে, কিভাবে ক্ষমা নেবে বুঝে উঠতে পারতেছে না। আল্লাহকে বলে, ও আল্লাহ, আমি তোমার কাছে একটি ফরিয়াদ জানাই, এই বৃদ্ধা মার সন্তানের কবর আযাবটা বৃদ্ধা মায়ের সামনে প্রকাশ করে দাও। কারণ যত কিছুই হোক, মা কখনো সন্তানকে আগুনে জ্বলা অবস্থা দেখতে পারবে না। যখন প্রকাশ করে দিল, মা যখন দেখতেছে আগুনের মধ্যে সন্তান জ্বলতেছে, নিজেকে আর মানাইতে পারে নাই, কন্ট্রোল করতে পারে নাই, সাথে সাথে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলি, আমার সন্তানের এই অবস্থা দেখার মতো সাহস আমার নাই, আমার এই শক্তি নাই। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলি, এই মুহূর্তে আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। মাফ করে দেওয়ার সাথে সাথে সন্তানের কবর আযাব বন্ধ হয়ে যায়। তাহলে বুঝলাম তো, মায়ের, মা বাবার অসন্তুষ্টিতে সন্তানের কবরে আযাব হয়। এমনও বহু ঘটনা রয়েছে, মা বাবার অসন্তুষ্টিতে সন্তানের কবরে আযাব। এমনও বহু হতভাগা সন্তান, পোড়া কপাল সন্তান দুনিয়ার বুকে এখনো রয়েছে, তারা মা বাবার সাথে সৎ আচরণ করে না, মা বাবার সাথে ধমক দিয়ে কথা বলে। ওরা পোড়া কপাল সন্তান।